হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। তো কলেজ অ্যাডমিশন 2026 নিয়ে যখন যেমন প্রশ্ন পাচ্ছি আমি সেই টপিকের উপরে কিন্তু ভিডিও বানিয়ে দিচ্ছি এবং আপনাদের বিভিন্ন কমেন্ট আমি পাচ্ছি, সেই অনুযায়ী এক একটা টপিক ধরে ধরে আলোচনা করার চেষ্টা করছি। আজকেও কলেজ অ্যাডমিশনের বেশ কতগুলো গুরুত্বপূর্ণ যে ফর্ম ফিল আপ রিলেটেড প্রশ্ন এসেছে সেগুলো নিয়ে আলোচনা করব। যারা নতুন আছেন বা আছো অবশ্যই এসজি টিউটোরিয়াল গাইডকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে সব তথ্যগুলো তোমরা টাইম পেয়ে যাও। এবং প্লিজ ভিডিওটা হাইপ বাটনে ক্লিক করো এবং লাইক করতে ভুলো না, বন্ধুদের মাঝে শেয়ার করো, গ্রুপগুলোতে শেয়ার করো। তো প্রথম কথা, একজন ভদ্রলোক প্রশ্ন করেছেন যে কলেজের প্রেফারেন্স লিস্ট, একই একই কলেজে একই সাথে প্রেফারেন্সে পাস্ট গ্র্যাজুয়েশন এবং অনার্স গ্র্যাজুয়েশন অর্থাৎ মাল্টিডিসিপ্লিনারি কোর্স বা 4 ইয়ার যে অনার্স উইথ রিসার্চ একসাথে অ্যাড করা যাবে কিনা? ডেফিনেটলি অ্যাড করা যাবে। আপনি চাইলে একটা কলেজে 5টা 10টা যে কটা সাবজেক্টে পারেন অ্যাপ্লাই কিন্তু করতে পারছেন। আপনি চাইলে একটা কলেজে অনার্সে অ্যাপ্লাই করতে পারছেন, আপনি চাইলে একটা কলেজে 3টে অনার্সে অ্যাপ্লাই করতে পারছেন, আপনি চাইলে একটা কলেজে 2টো পাস সাবজেক্ট 4টে অনার্সে আবেদন করতে পারছেন। আপনি কিন্তু পারবেন, কেননা 25টা সর্বমোট আবেদন আপনি করতে পারবেন। সেটা আপনি 25টা কলেজে একটা করে কোর্স করতে পারেন, বা 5টা কলেজে 5টা করে কোর্স করতে পারেন, বা 10টা কলেজে আড়াইখানা করে কোর্স করতে পারেন। বা দিস ইজ আ পার্ট অফ জোক, আড়াইখানা কোর্স তো সম্ভব নয়। তো আপনি এটা করতে পারবেন, কোনো প্রবলেম কিন্তু আপনার হবে না। তো প্রেফারেন্স নিয়ে আশা করি ক্লিয়ার হয়ে গেল। এবার প্রশ্ন হচ্ছে, প্রেফারেন্স যদি অলরেডি আমি অ্যাড করে থাকি দাদা, আমি চেঞ্জ করতে পারবো কি না? অবশ্যই পারবে। 1 জুন পর্যন্ত ফর্ম ফিল আপের ডেট রাখা হয়েছে। 1 জুন পর্যন্ত কিন্তু যে কবার খুশি প্রেফারেন্স চেঞ্জ করতে পারবে, ঠিক আছে? এই নিয়ে কোনো প্রবলেম কিন্তু নেই। প্রেসিডেন্সি কলেজে কি এডিট অপশান আসবে? এডিট করতে পারবো? দেখো, প্রেসিডেন্সিতে এডিট অপশান আসবে কিনা এখনো পর্যন্ত কোনো সার্কুলার নেই। আমি যদি আসে অবশ্যই তোমাদের জানিয়ে দেবো। দাদা রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে, এখন ফাইনাল সাবমিশন কিভাবে করতে হবে? আমি অলরেডি তোমাদের বলে দিয়েছি যে ফাইনাল সাবমিশন বলে কিছু নেই। প্রেফারেন্স সিলেক্ট করবে, সেভ মেরে দেবে, দেওয়ার পরেই ওটাই ফাইনাল সাবমিশন। তুমি যদি আর চেঞ্জ না করো তাহলে ওটাই ফাইনাল সাবমিশন। শুধু দেখবে ড্যাশবোর্ডে গিয়ে প্রোফাইলটা 100% দেখাচ্ছে কিনা। যদি দেখো প্রোফাইলটা 100% দেখাচ্ছে তাহলে তুমি বুঝবে যে ওটাই ফাইনাল সাবমিশন, এবং 1 তারিখের পর ওটাতে আর তুমি কিছু করতে পারবে না। 1 তারিখের আগে আবার রিএডিট তুমি করতে পারবে, চিন্তা নেই। আচ্ছা, নেক্সট রয়েছে ডেট বাড়বে। যাই থাকুক কিন্তু অ্যাপ্লাই আগে করতে হবে, ডেট বাড়বে। হ্যাঁ, ডেট বাড়বে কিনা সেটা এখন বলা যাচ্ছে না, বাট অ্যাপ্লাই কিন্তু তোমাদের করতে হবে। এটা কিন্তু খুবই পরিষ্কার, একদম ক্লিয়ার। দাদা রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে, এখন ফাইনাল সাবমিশন কীভাবে করবো এটা তো আমি বলে দিয়েছি। আচ্ছা দাদা, আমি একটা ল্যাঙ্গুয়েজ দিতে ভুলে গেছি, হিন্দি ল্যাঙ্গুয়েজ দিতে পারিনি, কোনো প্রবলেম হবে না তো? অবশ্যই প্রবলেম হবে। ল্যাঙ্গুয়েজ পেপার সবার আগে তোমাকে দিতে হবে। তার জন্য তুমি কি করবে, এডিট অপশানে যাও। কি করে এডিট করতে হবে একটা ভিডিওতে আমি দেখিয়ে দিচ্ছি, সেটা দেখে নাও। এডিট অপশানে গিয়ে যদি তুমি চাও তাহলে পুনরায় ওই ল্যাঙ্গুয়েজ পেপারটা তুমি অ্যাড করে দাও, কোনো প্রবলেম কিন্তু তোমার হবে না। আশা করছি এখান থেকে পুরো যে ডাউট ছিল সেই ডাউটগুলো তোমাদের ক্লিয়ার হয়ে গেল। একই সাথে অনার্স পাস অ্যাপ্লাই করতে পারবে, একই সাথে এডিটও করতে পারবে, কোনো সমস্যা নেই। এবার বলি, উচ্চ মাধ্যমিকের রেজিস্ট্রেশন নাম্বারের জায়গাতে অ্যাডমিট দিয়ে ফেলেছো, মার্কশিট দিয়ে ফেলেছো, কিন্তু যদি রেজিস্ট্রেশন নাম্বার থাকে অবশ্যই রেজিস্ট্রেশন নাম্বার আপলোড করবে। কি করে আপলোড করবে? এডিট অপশানে গিয়ে আগে প্রোফাইলটা আনলক করে নেবে, নিয়ে রেজিস্ট্রেশনটা ক্যান্সেল করবে, করে তারপরে তোমাদের গিয়ে কি করতে হবে, তারপরে তোমাদেরকে গিয়ে কিন্তু করতে হবে সেই প্রোফাইলটা পুনরায় ক্রিয়েট, অর্থাৎ পুনরায় রেজিস্ট্রেশন। তখনই গিয়ে কিন্তু তোমরা সঠিক জিনিসটা আপলোড করতে পারবে। অতএব চিন্তার কিন্তু কোনো কারণ নেই, সব অপশান তোমার সামনে খোলা আছে। এবার প্রশ্ন হচ্ছে, দাদা আমি সিবিএসসির ক্যান্ডিডেট, আমার কাছে রেজিস্ট্রেশন নাম্বার ছিল না, অ্যাডমিট কার্ড আছে, মার্কশিট ছিল না, এখন মার্কশিট এসে গেছে, কিন্তু রেজিস্ট্রেশন অলরেডি আগে আমি করে ফেলেছি, আমি সেখানে অ্যাডমিট আপলোড করেছি যেখানে রেজিস্ট্রেশন নাম্বার শো করছে না, এখন কি করব? তোমাকে বলবো তুমি রেজিস্ট্রেশনটা পুনরায় ক্যান্সেল করে আবার রেজিস্ট্রেশন করো, করে তুমি সেই রেজিস্ট্রেশন নাম্বারের যে সেকশনটা আছে ওখানে রেজিস্ট্রেশন নাম্বার মার্কশিট থেকে যেটা রয়েছে সেটা দাও, যদি কার্ড পেয়ে থাকো কার্ড দাও, নাহলে মার্কশিটে যদি রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া থাকে সেই মার্কশিটটা ওই রেজিস্ট্রেশন সেকশানে আপলোড করে দাও, কোনো প্রবলেম হবে না। কেননা WBCAP পোর্টালে বলাই আছে যে মার্কশিট আপলোড করলেও চলবে, সর্বমোট রেজিস্ট্রেশন নাম্বার যেখানে লেখা আছে সেরকম একটা ডকুমেন্ট আপলোড করলে চলবে। তো আশা করছি এখান থেকে ডাউট ক্লিয়ার হয়ে গেল। এখনও অনেকের প্রশ্ন আছে, সেগুলো কমেন্টে জানাও। ভালো থেকো সবাই, বেস্ট অফ লাক।